একটা অনুষ্ঠানে বলেছি, মুক্তিযুদ্ধের পরে যে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 2 বছর পার হলো, এখনো পর্যন্ত 87% এই হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, এখনো চার্জশিট হয়নি। কবে হবে আমরা জানি না। এভাবে যদি চলতে থাকে, আমার আশঙ্কা আগামী 50 বছর লেগে যাবে কিনা। বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই আমি আহ্বান জানাবো, দ্রুত লয়ে 2 বছর পার হয়েছে, এটা তদন্ত করে চার্জশিট করে এ ব্যাপারে দায়ীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় তাদেরকে আনা হবে। যাদের গেছে তারা জানেন পরিবারে কি তারা হারিয়েছে, আমরা সহানুভূতি জানাতে পারি, কিন্তু তাদের যে হাহাকার সেটা এখন আমাদেরকে গভীরভাবে আমাদেরকে স্পর্শ করে। আমরা মনীষিকা জামান একটু আগে উল্লেখ করছিলেন, আজকে হলো 22 তারিখ, 24 সালের 19 জুলাই আমরা যেখানে মিটিং করছি, এই প্রেস ক্লাবের সামনে মেট্রো স্টেশনের নিচে বিএনপির অধীন একটা গায়েবী জানাজা ছিল বাইতুল মোকাররম এবং এই অঞ্চলে। আমরা 10:30টায় পল্টন মোড়ে জমায়েত করেছি। সেখান থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে দিয়ে ঘুরে আমরা আবার পল্টনে যেয়ে হয়তো গায়েবী জানাজা অংশ নেব। এটা ছিল পরিকল্পনা গণতন্ত্র মঞ্চের। মেট্রো রেল স্টেশনের সামনে আসতেই এবং পুলিশের মুহুর্মুহু গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং ধোঁয়ায় আমরা আচ্ছন্ন। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। আমি টিয়ারশেলের আঘাতে আমি নিজে আহত হয়েছি। আমার উপরে বাঁচানোর জন্য 8-10 জন ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের মনির ছাত্র সংগঠক, এখন আইনজীবী, অ্যাডভোকেট ফাইজুর রহমান মনির 38টা গুলি তার বুকে, পিঠে, মাথায়, এখনো কয়েকটা গুলি নিয়ে তিনি আছেন। মনীষিকা জামালি বলছিলেন, আমাদের তিনি আমাদের নারী নেত্রীরা তারা সাথে ছিলেন, তারা একটু পেছনে ছিলেন, আচ্ছন্ন। তাদের আশঙ্কা ছিল যে মুহুর্মুহু গুলি তারা সবাই হয়তো গুলিবিদ্ধ হয়েছেন, কেউ কেউ হয়তো মারা গেছেন। চিৎকার করছিলেন তারা কোথায় তাদেরকে হাসপাতালে নেবার ব্যবস্থা করে। এটা বিভীষিকাময় একটা সময়। আমাদের অফিসের সামনে রক্তাক্ত সেগুন বাগিচায়, আমাদের অফিসে যুগপথের আন্দোলনে অনেক নেতারা সন্ধ্যে পর্যন্ত তারা অফিসে ছিলেন। আমরা পানি, খাবার দাবার পর্যন্ত বাইরে থেকে আনতে পারিনি।